বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত বাংলাদেশের পাসপোর্ট অফিস ও ভিসা অধিদপ্তর আগারগাঁওয়ে যে অফিস রয়েছে সেটার ব্যাপারে কিছু কথা বলতে চাই। বিদেশি নাগরিকরা যারা বাংলাদেশে যায় এবং যাওয়ার পর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এবং এই ভিসাটা যারা এক্সটেনশন করতে যায় তারা মূলত আগারগাঁও পাসপোর্ট অফিসে গিয়ে ভিসা এক্সটেনশন করতে হয়। কিন্তু ওখানকার পাসপোর্ট অফিসে যেই অব্যবস্থাপনা রয়েছে এবং ছোটোখাটো যে দুর্নীতির আলামত দেখা গিয়েছে তা সত্যিই খুবই দুঃখজনক। মূলত ওখানে যারা ভিসা এক্সটেনশন করতে চায় তারা বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক থাকে, পাশাপাশি একদম অরিজিনাল বিদেশি নাগরিকরাও ওখানে ভিসা এক্সটেনশন করতে যেতে হয়। যারা বিদেশি নাগরিক, একদম বিদেশি নাগরিক, তারা মূলত মিনিমাম ইংরেজি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। কিন্তু দুঃখের বিষয়, ওখানে যারা ফ্রন্ট সাইডে কাজ করে, যারা ভিসা অ্যাপ্লিকেশান নেয় এবং ভিসা সংক্রান্ত তথ্য দেয়, তাদের মধ্যে একজন মানুষও ইংলিশে কথা বলতে পারে এরকম আমি কাউকে দেখি নাই। কারণ আমি নিজের চোখে ওখানে দেখেছি। এই বছরের শুরুর দিকে আমি বাংলাদেশে গিয়েছিলাম আমার ভিসা এক্সটেনশনের জন্য। ওখানে আমি অনেকক্ষণ ছিলাম, 2 থেকে 3 ঘন্টা। এর মধ্যে দেখা গিয়েছে যে একজন কানাডিয়ান সিটিজেন তার ভিসা সংক্রান্ত তথ্য নিতে ওখানে এসেছিল। ধারাবাহিকভাবে 3 জন কর্মচারী তাদের সাথে কথা বলতে ব্যর্থ হয়, তারা ইংরেজি বুঝে না এবং অন্য এক বাংলাদেশি ভাইয়ের কাছ থেকে ট্রান্সলেট ব্যবহার করে সে কিছুটা বুঝতে সক্ষম হয়। কিন্তু তারা যে ইংলিশ বুঝে না এই কথাটা অন্য কাউকে তারা বলে না, কাস্টমারকে বলে না বা ক্লায়েন্ট বা যে যায় তাকে বলে না। বরং বলে যে আমরা অফিস চালাইতেছি বা এখানে আমরা কাজ করতে সক্ষম। কিন্তু অরিজিনালিটি ওনারা কোনো ধরনের একজন বিদেশি নাগরিকদের সাথে যে স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্যবহার করতে হয় তার মিনিমাম ন্যূনতম কোনো চিহ্ন ওখানে নাই। বরং ওখানে অবৈধ টাকা লেনদেনের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিসার সংক্রান্ত কাজ করা হয়। কারো ভিসা আগে দেওয়া হয়, কারো ভিসা ডেলিভারি তাড়াতাড়ি দেওয়া হয়। এগুলা বিভিন্ন বিদেশি নাগরিকদের কাছ থেকে অবৈধ লেনদেন ওরা গ্রহণ করে।